নমস্কার বন্ধুরা, আমি ডি কিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো একেবারে অসাধারণ স্বাদের নিরামিষ শাহী পনির। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। পনির বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 400 গ্রাম পনির। এবার আমি পনিরটাকে কেটে নেব। পনিরটাকে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো পিস করে কাটবেন। আমি কিন্তু পনিরটা কিউব করে কাটছি। পনিরটাকে কিন্তু বেশি মোটা করে কাটতে হবে না। এরকমভাবে আমি সমস্ত পনিরগুলোকে কেটে নেব। কেটে নিয়েছি। আর আমি কিন্তু পনিরগুলো বেশি ছোট করিনি, দেখতেই পাচ্ছেন আপনারা পিসগুলো। 400 গ্রাম পনিরের জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি, যার জন্য আমার লাগছে 9 থেকে 10টা কাজু, 9 থেকে 10টা কিশমিশ, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 20 গ্রাম চালমগজ ও 10 গ্রাম পোস্ত। আর লাগছে 4 টেবিল স্পুন টক দই। এই সমস্তগুলো দিয়ে আমি এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সব জিনিসগুলো আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা কিন্তু একেবারে সামান্য পরিমাণে দিতে হবে। ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলে করতে হবে। এটা গরম হয়ে গিয়েছে। এবার আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে কিন্তু বেশি লাল লাল করে ভাজবেন না, এটাকে কিন্তু হালকা ভাজলেই হয়ে যাবে। একটু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পনিরটাকে নামিয়ে নেব। এর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এর মধ্যে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর জল। পনিরটা কিন্তু এদের তোলার ফলে সফট থাকবে, আর এটা হার্ড হবে না। আমি পনিরগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পনিরগুলোই জলে দেওয়ার ফলে পনিরটা সফট থাকবে। আর আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জল ইউজ করেছি। কড়াতে যে তেল ছিল আমি ওই তেলের মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5টা এলাচ, 5টা লবঙ্গ, এক টুকরো দারচিনি, সামান্য পরিমাণে জয়িত্রী ও 1 চামচ পরিমাণে জিরে। এবার এই মশলাগুলোকে ততক্ষণ ধরে ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু হচ্ছে। এই রান্নাটায় কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা তলায় বসে না যায়। এবার আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে চাল মগজ ও পোস্তর কাঁচা গন্ধটা কেটে যায়। আর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। আমাদের মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিচ্ছি 1/2 লিটার পরিমাণে দুধ। আর দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ দুধেই হবে, এতে কোনো আর জল ব্যবহার করবেন না। এবার এখানে দিচ্ছি স্বাদ মতো চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরটাকে দেওয়ার পর আমি এবার গ্রেভিটাকে আরও 1 থেকে 2 মিনিট ধরে গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন আমাদের শাহী পনির কিন্তু রেডি হয়ে গিয়েছে। সবার শেষে আমি উপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি ও দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার আমি আমাদের শাহী পনিরটাকে নামিয়ে নেব। এখন তৈরি হয়ে গিয়েছে আমাদের সম্পূর্ণ নিরামিষ অসাধারণ স্বাদের শাহী পনির। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন।